আসসালামু আলাইকুম। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ফরিদপুরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের রত্নগর্ভা জননী মিসেস আমেনা জালাল মরহুমা জননীর ৩৮তম মৃত্যুবার্ষিকী স্মরণে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে মায়ের রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে বহুবিধ সেবামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে আজ শতাধিক শীতার্থ মানুষের মাঝে অতি উন্নত মানের উষ্ণ শীতবস্ত্র প্রদান করা হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। মহিষী রত্নগর্ভা জননী ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ১৯৮৮ সনের ২৩শে জানুয়ারি তারিখে আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়ে আল্লাহর মেহমান হয়ে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে রত্নগর্ভা জননী গর্ভে ধারণ করেছিলেন জাতির সূর্য সন্তানদের, যে জননীর সকল সন্তানগণই এ দেশকে স্বাধীন করতে মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন। উল্লেখ্য যে বীর মুক্তিযোদ্ধা পুত্র সন্তানদের মধ্যে জ্যেষ্ঠ সন্তান দেশের স্বাধীনতা ছিনিয়ে আনতে পাক বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শাহাদাত বরণ করেন। রত্নগর্ভা জননী তার অন্যান্য সকল সন্তানদের সুশিক্ষা, পারিবারিক আদব, শিষ্টাচার, নৈতিক আদর্শে উন্নত মানুষ করে গড়ে তুলেছেন। যে সন্তানগণ দেশে এবং প্রবাসে স্বস্বক্ষেত্রে তাদের কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন। পিতামাতা মৃত্যুর পর সন্তানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় হচ্ছে তাদের জন্য বেশি বেশি দোয়া ও ইস্তেগফার করা, তাদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া ও ক্ষমা প্রার্থনা করা, যা তাদের মর্যাদা বৃদ্ধি করে। তাদের পক্ষ থেকে রোজা রাখা, উমরা বা হজ করা, তাদের প্রিয়জন ও বন্ধুদের সাথে সুসম্পর্ক রাখা এবং তাদের সম্মান করা, তাদের অসমাপ্ত ভালো কাজগুলো সম্পন্ন করা, তাদের উপর যদি কোনো ঋণ বা অঙ্গীকার থাকে তা পরিশোধ ও পূরণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ মারা যায় তখন তার সমুদয় আমলসমূহ বন্ধ হয়ে যায়, তবে ৩টি আমল ছাড়া: সাদকায়ে জারিয়া, এমন জ্ঞান যা থেকে অপর কেউ উপকৃত হয়, এবং নেককার সন্তান যারা তাদের জন্য দোয়া করে। সন্তানগণ হলেন পিতামাতার জন্য সাদকায়ে জারিয়ার মতো, তাদের ভালো আমল এবং দোয়া তাদের পিতামাতা কবরে পৌঁছায় এবং তাদের জন্য রহমত ও মাগফিরাতের কারণ হয়। মহিষী রত্নগর্ভা জননীর মৃত্যুবার্ষিকী স্মরণে এই পরিবারের পক্ষ থেকে তার সকল নেককার সন্তানগণ পরম করুণাময় আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে এবং নৈকট্য লাভ করে মরহুমা মায়ের রুহের মাগফিরাত কামনায় সাদকায়ে জারিয়া স্বরূপ নানাবিধ সেবামূলক কার্যক্রমে উদ্যোগ গ্রহণ করেছেন। তার মধ্যে এক ডাব বিক্রেতার উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যান গাড়িটি ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী হয়ে যাওয়ায় তাকে একটি নতুন ভ্যান গাড়ি এবং সৌজন্যমূলকভাবে কিছু ডাব প্রদান করা, সমাজের দরিদ্র অসহায় শীতার্ত শতাধিক মানুষের মাঝে অতি উষ্ণমানের উন্নত শীতবস্ত্র বিতরণ, সেলাইয়ের প্রশিক্ষণপ্রাপ্ত অভাবগ্রস্ত পরিবারের ২জন নারীকে সেলাইয়ের যাবতীয় উপকরণ সহ ২টি সেলাই মেশিন প্রদান এবং পথে পড়ে থাকা দুস্থ অসহায় নিরন্ন অনাহারী মানুষের মুখে উত্তম খাদ্য এবং পানীয় পৌঁছে দেওয়ার মতো মহতী উদ্যোগসমূহ গ্রহণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিন রত্নগর্ভা জননীর রুহের মাগফিরাত কামনায় তার নেককার সন্তানদের সমুদয় নেক আমলসমূহ কবুল করুন। যে সন্তানগণ সারা বছরই সমাজের দুঃখী অসহায় মানুষের সকল প্রকার অসঙ্গতি পূরণ করে তাদের জীবন মান উন্নয়নে অপরিসীম অবদান রেখে চলেছেন। বিচার দিনের মালিক অসীম দয়ালু মহান আল্লাহ তাআলা তাদের সকল নেক আমলের প্রতিদানে মরহুমা মায়ের জীবদ্দশায় জানা অজানা সমুদয় ভুল ভ্রান্তিসমূহ মাফ করে দিন। তার কবরের সওয়াল-জবাবকে সহজ করে দিন আল্লাহ রাব্বুল আলামিন। তার কবরকে জান্নাতের সঙ্গে সংযোগ স্থাপন করে দিন। রোজ কিয়ামত পর্যন্ত মরহুমা মাকে কবরে শান্তিতে রাখুন। দেশের জন্য শাহাদাত বরণকারী সন্তানকে তার জন্য জান্নাতের ওসিলা করে দিন আল্লাহ রাব্বুল আলামিন। তাকে বিনা হিসেবে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন সুম্মা আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন মরহুমা মায়ের সকল সন্তান সন্ততি এবং উত্তরসূরিদের প্রতি সদয় হন, অনুগ্রহশীল হন, মহানুভব হন। আল্লাহ পাক তাদের সকল উত্তম আমলসমূহ কবুল করুন। সমাজ এবং দেশের জন্য সেবামূলক সকল মহত্ব এবং ঔদার্যপূর্ণ আমলকে কবুল করে তাদেরকে সর্বোত্তম প্রতিদান দিন। আল্লাহ তাআলা তাদের সকলকে সব অবস্থায় ভালো রাখুন, সুস্থ ও কল্যাণময় রাখুন। সকল প্রকার অসুস্থতা, বিপদ আপদ, আসমানি ও জমিনি বালা মুসিবত থেকে মুক্ত রাখুন। তাদের গৌরব এবং সমৃদ্ধিময় জীবন দান করুন। পরম করুণাময় আল্লাহ পাক তাদের সকলকে তার রহমতের আশ্রয় প্রতিপালন করুন। আল্লাহুম্মা আমিন। এই উষ্ণ শীত বস্ত্রগুলো পরিবারের পক্ষ থেকে মরহুমার কীর্তিমান সন্তান, সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নকারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুগ্ম সচিব মহোদয় ঢাকা থেকে কুরিয়ার করে পাঠিয়েছেন। আমরা এখন এই শীত বস্ত্রগুলো শীতার্ত মানুষদের মাঝে বিতরণ করব ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এই যে চাচি, আলহামদুলিল্লাহ। ওরা তো কাজে গেছে ভাইয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে দেশে তারপর ভালো রেখে করে আল্লাহ। আলহামদুলিল্লাহ। লাগবে না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে 100 মানুষের মাঝে অতি উন্নত মানের শীতবস্ত্র সমূহ বিতরণ করতে পারলাম। এই শীতার্ত মানুষের কষ্ট লাঘবের প্রতিদানে মহান রাব্বুল আলামিন মরহুমার জীবদ্দশায় জানা অজানা সমস্ত ভুলভ্রান্তি সমূহ মাফ করে দিন এবং তার নেককার সন্তানদের দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কষ্ট লাঘব করে দিন, তাদেরকে এর সর্বোত্তম প্রতিদান দিন। আমরাও সকলে তার জন্য দোয়া করব। মহান রাব্বুল আলামিন রত্নাকর ভাই জননীকে বিনা হিসেবে জান্নাতুল ফিরদৌস নসিব করুন। তার সকল সন্তান সন্ততি এবং উত্তরসূরিদের সমুদয় নেক আমল সমূহের সর্বোত্তম প্রতিদান দিন। এই সকল শীতার্ত মানুষদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আমার কৃতজ্ঞতা এবং শুভকামনা রইল।
সকলকে আমার শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।